বিশ্বের অন্যতম স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্টারলিং পরিষেবা চালুর ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। শুক্রবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রশংসা করেন। ড্রেয়ার বলেন, আমরা বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে আমাদের পরিষেবা প্রদান করি, কিন্তু বাংলাদেশের মতো এত দ্রুত এবং দক্ষ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আমরা অন্য কোথাও দেখিনি। তিনি আরও বলেন, স্পেসএক্সের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে আপনাদের দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমাদের অধীর আগ্রহে অপেক্ষা করছি। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্পেসএক্স প্রতিনিধি দলকে স্বাগত জানান। তিনি বলেন, এখন বর্ষাকাল, চারিদিকে সবুজ আর পানি, তবে এই সময়ে আমাদের বন্যা ও জলাবদ্ধতার মতো প্রাকৃতিক দুর্যোগেরও মোকাবেলা করতে হয়, যা নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। তিনি আরও বলেন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো দুর্গম অঞ্চলে উন্নত ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তা অনেক বেশি, সেখানে ভালো স্কুল, শিক্ষক এবং চিকিৎসকের অভাব রয়েছে। আমরা প্রাথমিকভাবে ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা নিয়েছি, যাতে সেই সব প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা উন্নত শিক্ষা থেকে বঞ্চিত না হয়। ডিজিটাল স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি, যাতে দুর্গম এলাকার মানুষ ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তাদের চিকিৎসার সমস্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে চিকিৎসার প্রক্রিয়াকে আরও সহজ করবে। এছাড়াও বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও এই ডিজিটাল স্বাস্থ্যসেবার সুবিধা ভোগ করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন। ভাষাগত সমস্যার কারণে অনেক প্রবাসী বিদেশে চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেন না। এখন তারা অনলাইনের মাধ্যমে দেশের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারবেন। তিনি এ সময় বলেন, আমরা ছোট আকারে এই পরিষেবা শুরু করেছি, তবে আপনাদের সহযোগিতায় এটি বিশ্বব্যাপী প্রসারিত করা সম্ভব। অধ্যাপক ইউনূসের এই ভিশনারি চিন্তাভাবনার প্রশংসা করে লরেন ড্রেয়ার বলেন, আপনি যে উদাহরণ তৈরি করেছেন তা অন্যান্য দেশের নেতাদের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। অধ্যাপক ইউনূস যদি তার দেশে এই পরিবর্তন আনতে পারেন, তাহলে অন্যরাও পারবে। ড্রেয়ার দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের ন্যায় পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, সরকারি পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনার প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। আমি সারা বিশ্ব ভ্রমণ করি এবং আমি জানি দুর্নীতি কত বড় একটা সমস্যা। প্রযুক্তির মাধ্যমে পরিষেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করা একটি সময়োপযোগী উদ্যোগ। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং বিডা ও বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।